দেশের এভিয়েশন খাতের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং অত্যাধুনিক স্থাপনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এই সুবিশাল এবং দৃষ্টিনন্দন মেগা প্রকল্পটি ঘিরে সাধারণ যাত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার মাঝেই রয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। আশা করা হচ্ছে এটি পুরোপুরি চালু হলে দেশের আকাশপথের যোগাযোগ এবং যাত্রী সেবায় এক অভাবনীয় বিপ্লবের সূচনা হবে। তবে এই বিশাল সম্ভাবনার মাঝেও এবার একটি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সরকার। কারণ টার্মিনালটি এখন যাত্রীদের ব্যবহারের জন্য পুরোপুরি বা আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হয়নি। অথচ এর আগেই এই মেগা প্রকল্পের জন্য নেওয়া বিশাল অঙ্কের ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে এসেছে। জানা গেছে পুরোপুরি অপারেশনে যাওয়ার আগেই এই টার্মিনালের জন্য নেওয়া ঋণের 1100 কোটি টাকার বিশাল কিস্তি পরিশোধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর একটি প্রকল্প পুরোপুরি চালু হয়ে সেখান থেকে আয় শুরু হওয়ার আগেই এত বড় অঙ্কের ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়াটা পুরো এভিয়েশন খাতের জন্য বেশ বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই মেগা প্রকল্পের বিশাল নির্মাণ ব্যয় এবং আর্থিক কাঠামোর দিকে নজর দিলে বিষয়টি বেশ সুস্পষ্টভাবে বোঝা যায়। সর্বাধিক সুযোগ সুবিধা সম্বলিত এই থার্ড টার্মিনালের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। এই সুবিশাল বাজেটের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দিয়েছে মাত্র 5,000 কোটি টাকা। আর নির্মাণ ব্যয়ের বাকি যে বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন হয়েছে তা পুরোটাই জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে। অর্থাৎ এই মেগা প্রকল্পের সিংহভাগই বিদেশি ঋণের উপর নির্ভরশীল। আর এই বিশাল ঋণের শর্ত অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর কিস্তি পরিশোধের আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রকল্প থেকে কাঙ্ক্ষিত আয় শুরু না হলেও চুক্তির শর্ত অনুযায়ী এখন সেই বিপুল অঙ্কের অর্থ পরিশোধের চাপ এসে পড়েছে সরকারের ওপর। ঋণ পরিশোধের এই সময়সীমা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু জটিলতা। চুক্তি অনুযায়ী জাইকার কাছ থেকে নেওয়া এই বিশাল ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়া আসলে আরও অন্তত 1.5 বছর আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এবং টার্মিনাল অপারেশনে যেতে দেরি হওয়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছিল। সে আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন মাস পর্যন্ত কিস্তি পরিশোধের সময়সীমা বাড়িয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই বর্ধিত সময়সীমাও এখন প্রায় শেষের পথে। কর্তৃপক্ষ বলছে আগামী জুন মাস থেকেই এই বিশাল ঋণের কিস্তি আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু করতে হবে। আর এই ঋণ পরিশোধের প্রক্রিয়াটি কোনো স্বল্পমেয়াদী বিষয় নয়, বরং আগামী 2056 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে এই কিস্তি পরিশোধ করে যেতে হবে, যা জাতীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে এক বড় প্রভাব ফেলবে। এছাড়া টার্মিনালটি পুরোপুরি চালু না হওয়ার কারণে এর আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। থার্ড টার্মিনাল যখন তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে বাণিজ্যিক কার্যক্রমে যাবে তখন যাত্রী সেবা, আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে। সেই আয় দিয়ে খুব সহজেই ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বর্তমানে টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়ায় সেই প্রত্যাশিত আয় এখন শূন্যের কোটাতেই রয়েছে। আয়ের খাতা খোলার আগেই 1100 কোটি টাকার মতো এত বড় একটি কিস্তি চাপ সামলানো কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন একটি পরীক্ষা হয়ে দাঁড়াবে। আয়ের সঙ্গে ব্যয়ের এই অসামঞ্জস্যতা প্রকল্পটির আর্থিক সক্ষমতা ও টেকসইতা নিয়েই প্রশ্ন তুলেছে। এদিকে টার্মিনালের কার্যক্রম শুরু করতে দেরি হওয়ার পেছনে আরও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে এর রাজস্ব বণ্টন বা আয়ের ভাগাভাগি নিয়ে চরম মতপার্থক্য। টার্মিনালটি চালু হলে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন লাভজনক খাত থেকে যে বিপুল পরিমাণ অর্থ আয় হবে সেটি কিভাবে বণ্টন করা হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সূত্র বলছে থার্ড টার্মিনালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠানও যুক্ত থাকছে। কিন্তু দেশি ও বিদেশি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাভের অংশ কি কতটা পাবে তা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কোনো চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আর এই মতপার্থক্যের কারণেই টার্মিনালটি পুরোপুরি চালু করার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা কাজ করছে, যা শেষ পর্যন্ত এই মেগা প্রকল্পের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।